নমস্কার বন্ধুরা, আমি সঞ্চয়িতা। গ্রামে বাড়িটার নাম কেউ নেয় না। লোকেরা বলে ওটা বাড়ি না, সময়ের ভুল। আমার নাম রুদ্র, পেশায় ভিডিও এডিটর। শহরের কাজ ছেড়ে গ্রামে এসেছি কয়েকদিনের জন্য। কারণ একটাই, এই বাড়িটা আমার। বাড়িটার ভেতরে কোনো ঘড়ি চলে না, কোনো ঘড়ি না, মোবাইলের না, হাত ঘড়ি না, দেওয়াল ঘড়ি না। ভেতরে ঢুকলেই সব 3:11 আটকে যায়, সব সময়। বাড়িটা দোতলা, অনেক পুরনো, রং উঠে গেছে, জানালায় কাচ নেই, অন্ধকার, চারিদিক অন্ধকার। গ্রামের লোকেরা আমাকে বলেছিল, সূর্য ডোবার আগে এই বাড়ি থেকে বেরিয়ে যাও, না হলে রাতে এই বাড়ি তোমাকে ছাড়বে না। আমি হেসেছিলাম, কিন্তু এটাই যে আমার জীবনের সবচেয়ে বড় ভুল করেছিলাম সেটা এখন আমি বুঝতে পারছি। প্রথম রাত তখন 3:11। আমি জেগে আছি, কারণ কেউ হাঁটছে উপরতলায়, ধীরে ধীরে, খুব সাবধানে। আমি একা, তবু শব্দ থামে না। হঠাৎ ঠক, আমার ঘরের দরজায় কেউ টোকা দিল। আমি জিজ্ঞেস করলাম, কে ওখানে? কোনো উত্তর নেই, শুধু দরজার ফাঁক দিয়ে একটা কাগজ ঢুকে পড়ল। তাতে লেখা আছে, তুমি দেরি করেছ। আমার বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। আমি ভয়ে ভয়ে দরজাটা খুললাম, কিন্তু না, বাইরে কেউ নেই। তবে দেওয়ালে নখ দিয়ে আঁচড় কাটার দাগ। এরপর দ্বিতীয় দিনে আমি গ্রামে জিজ্ঞেস করতে শুরু করলাম। একজন মানুষ আমার হাত ধরে বললেন, বাড়িটা আগে একটা পরিবার ছিল, সবাই একদিনে উধাও হয়ে যায়। আমি জিজ্ঞেস করলাম, তাহলে সবাই কি একসাথে মারা গিয়েছে? তিনি মাথা নাড়লেন, না, ওরা এখনো আছে, শুধু সময়ের ভেতরে আটকে গিয়েছে। সন্ধ্যায় বাড়ির পেছনে আমি একটা দরজা দেখলাম, আগে দেখিনি। দরজাটা ছোট, শিশুদের ঘরের মতো। তাতে ঝুলছে একটা মরচে ধরা তালা। তালার গায়ে খোদাই করা 3:11। আমার পকেটে তখন একটা চাবি ছিল। আমি জানি না চাবিটা কোথা থেকে এলো, কিন্তু চাবিটা তালায় ঢুকে গেল এবং দরজাটা খুলে গেল। দরজা খুলতেই ভেতরে কোনো ঘর নেই। আমি নিজেই দাঁড়িয়ে, কিন্তু চোখ দুটো কালো। সে আমাকে বলল, একবার ঢুকলে ফেরার সময় থাকে না। হঠাৎ ঘরের সব দরজা একসঙ্গে বন্ধ হয়ে গেল, আর ঘড়ির কাঁটা আবার থেমে গেল 3:11। গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো।